গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের সকালে নাস্তাতে গিয়ে আছে দেখুন কালকের বাসি রুটি আর বড়া পাও। বোম্বের বিখ্যাত বড়া পাও, বড়া পাও না কি নাম বলে আমি জানি না, কিন্তু আমি বড়া পাওই বলি। তো নামটা আমি ঠিক বলছি তো? আপনারা যারা জানেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে দেখুন ওই বড়া পায়ের সাথে চাও কি সুন্দর লাগে। আর আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাব, বেড়াতে নয় ঠিক আজকে বাজার করতে যাব। আর আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে নিয়ে যাই। পানি হচ্ছে বলে তো আমি বেরোতেই চাইছিলাম না, কিন্তু হাজব্যান্ড যখন বলেছে আর অনেক দিনই বাইরে বেরোনো হয়নি, তাই আজকে বাইরে বেরোলাম। আর ছেলেরও মন খারাপ, অনেক দিন জল হচ্ছে বলে বাইরে বেরোতে পারছিল না। আর আজকে জলটা একটু থেমেছে, তাই সপরিবারে বেরিয়ে পড়লাম বাজার করতে। কিছু সবজি নেবো, মুড়ি নিতে গেছিলাম, কিন্তু মুড়ির দোকানে মুড়ি ছিল না বললেও ভুল, কারণ মুড়ির দোকানে মুড়ি ছিল, অন্য মুড়ি ছিল, কিন্তু আমরা যে বর্ধমান মুড়িটা খাই সেটা ছিল না। আর বললো যে আপনারা 10 মিনিট একটু ওয়েট করে যান তাহলে মুড়িটা চলে আসবে, কিন্তু আমাদের 10 মিনিট ওয়েট করা কি আধ ঘন্টা ওয়েট করেছিলাম। তো ভিডিওতে সবই তোলা আছে, আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা দেখুন, তখনই বলবো কি হয়েছিল। আর এখানে দেখছেন এটিএমে চলে এসেছি। এটিএমে এখন আমার হাজব্যান্ড টাকা তুলছে। আর এখানে একটা প্রবলেম হয়েছিল জানেন, এটিএমে টাকা তুলে যখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, তখন এটিএমের কার্ডটা এটিএমেই রেখে চলে এসছে। তো তারপরে আমাকে বলছে এটিএম কার্ডটা নিয়েছো? আমি বললাম তোমরা টাকা তুলছো বাপ ছেলেই, আমি কি এটিএম কার্ড নেব? দিয়ে বললো, আমি বললাম দেখো এটিএম কার্ডটা, সে দেখবেন যখন টাকাটা তোলা হয়ে যায় তখন একটু নীল নীল আলো জ্বলে না, মানে এটিএম কার্ডটা বার করার জন্য বলা হয় ওখান থেকে। দিয়ে তখনই আবার ওটা ওরকম হচ্ছিলো, লাইট জ্বলছিল। দিয়ে আবার আমি আমার হাজব্যান্ডকে বললাম ওই দেখো লাইট জ্বলছে, মনে হয় এটিএম কার্ডটা ওখানেই আছে। দিয়ে ও আবার যেয়ে নিয়ে এলো। তাই বলছি যদি ফেলে রেখে চলে আসতাম কত লোকসান হয়ে যেত। মানে মানুষের এরকমই ভুলভ্রান্তি হয়ে যায়, ভিডিও করতে যে আমাদের কত কিছুর সম্মুখীন হতে হয়। মানে ভিডিও করতে করতে এই দিকে অ্যাটেনশন দিয়ে আর ওইদিকে আর কি বলবো, এটিএম কার্ডটা নিতে ভুলে গিয়েছিলাম। তো আপনারাও সাবধানে থাকবেন যাতে এরকম ভুল আপনাদেরও না হয়। আমার তো ভুল হয়েইছে, আপনারাও একটু সাবধানে থাকবেন যাতে ভুল এরকম না হয়। তাই একটু মানে ভিডিওটাতে আরও কথাটা বললাম। আর এইখানে দেখুন আমরা টোটো ধরে নিচ্ছি, যেখানে যাব ওখানে যাওয়ার জন্য। আমরা যখন টোটোতে উঠছি তখন উনি বলছেন, মানে টোটো যিনি চালাচ্ছেন ওই ড্রাইভার, উনি বলছিলেন যে আমার কিন্তু অনলাইন পেমেন্ট হবে না। আমরা বললাম না অনলাইন নয়, ক্যাশ পেমেন্টই করবো। দিয়ে বললো ঠিক আছে তাহলে আসুন। দিয়ে আমরা এখন নিজেদের গন্তব্যস্থানের দিকে রওনা হচ্ছি। আর আপনারা প্রত্যেকে আমাদের ভিডিও দেখছেন তো, আর শর্ট ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে? যদি ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনারা এখন যারা নতুন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন একটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায়। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে যে ধূসর কালারের বিল্ডিংটা, ওটা কিন্তু কোনো ফ্ল্যাট নয়, ওটা একটা স্কুল। ওই স্কুলটায় আমার খুবই ইচ্ছা আমার ছেলেকে সারতাজকে ভর্তি করার, কিন্তু জানি না আল্লাহ কতদূর কতটা ইচ্ছা পূরণ করবে। তবু চেষ্টায় থাকবো, আপনারা দোয়া করবেন। আর আল্লাহর রহমতে, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি চাই, অবশ্যই ভর্তি করতে পারবো একদিন। আর এটা আমাদের বাড়ি থেকে বাজার যাচ্ছি সেই রাস্তাটা। আর আমার একটা কথা বলবো কি জানেন, আমি যেখানে থাকি না ওখানে রাস্তাঘাটটা খুবই সুন্দর। আর ক্যাজরাপট্টি এলাকা নয়, যেখানে বসতি বেশি হয় প্রচণ্ড ক্যাজরা হয়। বম্বেতে বিভিন্ন ধরনের শহরেতেই হয়, কলকাতাতেও প্রচুর ক্যাজরাপট্টি এলাকা আছে, কিন্তু আমাদের এখানে অতটা ক্যাজরা নেই। আর রাস্তাঘাটও খুব সুন্দর। এখানটা না খুব হাই সোসাইটি জায়গা, অত মানে বসতি থাকলেও মানে অত নোংরা হয় না।
আর যেখানে আমি বাজার করতে যাচ্ছি না, ওখানে প্রচণ্ড নোংরা, একদম মানে খুবই নোংরা জায়গাটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ফ্ল্যাটগুলো দেখছেন, আমার ছেলে বলছে মাম্মাম আমাদের কবে আল্লাহ অনেক পয়সা দেবে বলুন তো, আমরা এখানে একটা ফ্ল্যাট কবে কিনবো বলুন মাম্মাম, এরকম একটা বড় ঘর কিনবো, আমার ছেলে বলছে জানেন। আর আমরা মোটামুটি চলেই এসছি বাজারের কাছে। আর বেশি বকবক করছি না, অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, তাই একটু মাঝখানে আমার কথাটা বন্ধ রাখছি। এইখানে আমার হাজবেন্ড টোটোতে পেমেন্টটা করে দিল টোটোর দাদাকে, ওনাকে পেমেন্ট করার পর উনি এখন আমার হাজবেন্ড গেলেন মাংসটা আনতে। তো এখানে খুবই খাসির মাংসটা না টাটকা হয় আর ভালো হয়, ওই কারণে এখানেই নিতে আসেন আমার হাজবেন্ড। তো ওনার নিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে মাংসটা। আর এখানে দেখুন কি করছে, আমি সামনে আর পেছনে ছিলাম, আমি না সরি আমি সামনে ছিলাম, ও পেছনে ছিল, তো এইভাবেই ভিডিওটা নিচ্ছিল, আমি তখন এডিট করছি তখন দেখছিলাম। ঘরে যে হাগা করবেন এখন করলে খাতায় আপনাকে নোংরা নিয়ে খাবার নিন আমার পাপা ওইখানে চলুন ওইখানে কি করতে যাবো? খাবার খেতে পেয়েছে খাবার জুস খাবে? मार गले हैं? जूस खाओ जूस। भाई बर्धमान वाला है? आ रहा लगेगा, गाड़ी आ रहे 15 मिनट लगेगा। 15-20 मिनट जो लग जाए। কোনটা? ওইটা ভালো না। আলু কত নেবে? 40 টাকা বলছে। अंदर खुलता दिल आज देखबी कुत्ता भी नहीं होता। দাঁড়াও গো, এর দোকানে লিয়ে যাবে কন্টিনিউ। পেঁয়াজটা লিয়ে দিও, এর দোকানে লোবো দাঁড়াও। কি নেবে এখানে? পেঁয়াজ, टमाटर छोटा 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 से आई के अंदर गावरन चाहिए था। भाई 1 किलो कांदा दे दो ना। 1 किलो कांदा दो। এইখানে পরিষ্কার আসছে, হ্যারোলটাকে দেখি, একাজ দেখি, এ বাবু, হ্যাঁ হ্যাঁ না কাঁচা লঙ্কা নেবে তো। প্রায় আধ ঘন্টা পর এলাম, তবু মুড়ি পেলাম না। দেখি মুখটা, মুখটা দেখি এদিকে। 7টা। তুমি ওই চূড়াটা লিয়েছো নাকি? ওই যে দুটো নাও, তুলে নাও। আমাদের আজকে ভাগ্যটাই খারাপ, আমরা মনে হয় মুড়িটা আজকে পাবোই না। দেখুন না, আধ ঘন্টা পর আসতে বললো, 20 মিনিট কি 15 মিনিট পর আসতে বললো, আধ ঘন্টা পর এলাম তবু মুড়িটা পেলাম না।
কি করব, আমরা এবার সুসাটা কিনলাম এখান থেকে। আর ওই দোকানের সামনেও একটা দেখেছিলেন নিশ্চয়ই, আমরা খেলাম। আখের জুস বসেছিল, খেয়ে চলে এলাম ওই দোকান থেকে। একটা চানাচুরের প্যাকেট নিয়ে, মুড়ি নেওয়া হলো না। আর এখানে এখন শসাটা কিনে নিচ্ছি। আবার আপনাদের দাদা দেখেছিলেন তো কিভাবে ব্যাগটা কাঁধে নিয়েছিল। টমেটোরগুলো নিয়ে নিচ্ছি নয়, আমার হাজবেন্ডই সব বেছে নিচ্ছে, আমি ভিডিও করছিলাম। আর আমার ছেলেও একটা করে করে সব দিয়ে দিচ্ছিল। দেখুন, অনেক দিন পর, প্রায় 1 মাসের কাছাকাছি হবে, বাইরে বেরোলাম। আর এত গরম লাগছে, পানি হচ্ছে বম্বেতে, তবুও গরম এত না, মানে ঠান্ডা থাকছেই না, ওয়েদারটা খুব গরমই থাকছে। বাইরে বেরিয়ে খুব কষ্ট হচ্ছিল। আবার একটা প্রবলেমে পড়েছিলাম, টোটো পাচ্ছিলাম না। যাকেই জিজ্ঞেস করছিল যাবেন, বলছে না যাব না। লাস্টে একটা টোটো পেলাম, এই দাদার টোটোটা। আর আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে, আমি বাড়িতে মানে বাড়িতে নয়, দেশেতে তো টোটোই পাওয়া যায়। এই অটোটাকে আমি সবসময় টোটোই বলে দিচ্ছি। অটো আর মনে থাকছে না যে এটা অটো। আর ফাইনালি আমরা এখন উঠে পড়লাম টোটোতে, অটোতে। উঠে দেখুন হাতটা মুখটা লুকিয়ে না, ভিডিও করবেন না। আর ফাইনালি বাড়ি এসে পৌঁছে গেছি। 2000 years later. 10 টাকাতে অনেক ধনে পাতা দিয়েছে। আবার দেখবেন বন্ধুরা, হাই দেখুন পেঁয়াজ পাতা, বাবা দেশের মতো পেঁয়াজ পাতা, দেখছেন তো বন্ধুরা? এটা পেঁয়াজ পাতা দেখছেন তো, একদম দেশের মতো। আর এদিকে শসা, টমেটো, কাঁচা লঙ্কা সব। আজকে একটা আবার শাক আনা হয়েছে, এই শাকটাই করা হবে, কাটা হবে এখন। এদিকে মাংস নিয়ে আসা হয়েছে। এখানে দেখুন সব খেলনাগুলো বার করে এখন বিছানাতে সাজাচ্ছে। আমি বললাম যে তুমি এই কিচেনের রুমটাতে এসো, বাবুকে বললাম যে কিচেনের রুমটাতে এসো বাবু, দিয়ে সব খেলনা নিয়ে খেলা করো, দিয়ে সেই কথা শুনলো না। আর কি করব, একটাই ছেলে, একটাই হোক 10টাই হোক, সব সময় বকা যায় না। যে খেলছে খেলুকও। আর আমি এদিকে রান্নাটাও করতে হবে, অনেক বেলা হয়ে গেছিলো, তখন প্রায় 1:30 বেজে গেছে। এসে রান্না করে আবার খাওয়া দাওয়া করতে হলো। আমার উন্নাটাকে নিয়েও ও খেলা করবে। আর আমি অরিজিনাল ভয়েসটাই দিতাম, কিন্তু কেন দিইনি জানেন তো, আমি না রান্না করতে করতে বিগ বস দেখছিলাম। আপনারা কারা কারা বিগ বস দেখছেন, ভালো লাগছে তো? আমি ওই বিগ বস দেখতে দেখতে আর করলাম না, ভিডিও মানে অরিজিনাল ভয়েসটা দিলাম না, কারণ কপিরাইট যদি করে যায় ওই কারণে। আর এইখানে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি তাড়াতাড়ি মিক্সিতে আদা রসুনটা একটু পেস্ট করে দাও, আমার অনেক মানে ওইদিকে করতে গেলে এইদিকে রান্নাটা চাপাতে দেরি হয়ে যাবে, তুমি একটু করে দাও। দিয়ে ওই আদা রসুনটা করে মিক্সিতে এখানে ওর আদা রসুনটা করা হয়ে গেছে পেস্ট। আর আমি এখানে আলুটা কুচাচ্ছিলাম আর টমেটো। ও বলেছে যে আজকে একটু পাতলা পাতলা মাংসের ঝোল খাবে আলু দিয়ে, তুমি আমাকে আলু দিয়ে খাওয়াওই না, সব সময় মানে কষা খাওয়াও। যে আমি তাই আবার সে আলু দিয়ে একটু করছিলাম, যে বলছে না করতে হবে না। আমি বললাম কেন, তুমি বলো যে প্রতিদিন আমি করে খাওয়াই না। তাই হাফ জাল দিয়ে দিলাম, একটু নুন হলুদ তেল দিয়ে, আর হাফ রান্না করতে লাগলাম। পাপা বলছি, বিটু এই বালিশটাই কারা শুবে? পাপা শুবে, আর কে? আর মা শুবে। আর আপনি কোথায় শুবেন বিটু? আমি সাতটায়, আমি আমার বালিশে শুবো। আর এইগুলো কে করেছে শুনু? এগুলো কে করেছে বলছি? এগুলো কারা করেছে? স্পাইডারম্যানে করেছে না গরিলা করেছে? এইগুলো কে করেছে? শুনতে পাচ্ছেন না? সিনচান করেছে? কে ফ্র্যাঙ্কেল? সেটা কে? আর কে বেশি ভালোবাসে? এইদিকে মুখটা দেখান। আর কে বেশি, আর কে বেশি ইয়ে করে খেলতে, ফোন দেয় কে বেশি? আমি আর মা আর
আচ্ছা, আর এইগুলো কে সাজিয়েছে বাবা? আমি সাজিয়ে দিচ্ছি বাবা গরিলারা কোথায় থাকে বাবা? বলে না জঙ্গলে থাকে, নিজের জঙ্গলে। আর হনুমানরা? হনুমান না মেয়ে কোথায় থাকে আমি জানি না। হ্যাঁ, হনুমানরা তো ঘরে থাকে, আপনি তাই তো ঘরে আছেন, আপনি তো হনুমান। আমি তো হনুমান। আপনি হনুমান। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন যদি কিছু ভুলভ্রান্তি থাকে। বাই বাই।